আসসালামু আলাইকুম। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াসউদ্দিন ব্লগ। তো অনেক দিন পর বের হয়েছি ব্লগ করার জন্য। নতুন ক্যামেরা কিনছি, ক্যামেরার সেট আপ সব কিছু কমপ্লিট করছি। দেন বেশ কয়েকদিন ট্রায়াল দিলাম ক্যামেরা, এই দেন সব কিছু ট্রায়াল দেওয়া হয়েছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আজকে থেকে ব্লগ স্টার্ট করলাম। তো সবাই কেমন আছেন, কী অবস্থায় আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন, এই হচ্ছে আমার বাইকের এখন বর্তমান অবস্থা এরকম। তো অবশ্যই আপনারা জানেন যে শর্ট ভিডিওতে দেখাইছিলাম বাইকের নাম্বার প্লেট এসে পড়ছে, দেন স্মার্ট কার্ড এখন আসে নাই। তো এই সুন্দর ওয়েদারের মধ্যে বের হয়েছি, দেখেন কি এই আকাশটা কি সুন্দর, তাই না? তো চলেন একদম মোটো ব্লগে দেখা হচ্ছে। ও ওয়াও, বিসমিল্লাহির রহমানির রহিম। তো চলেন রাইড করা যাক। এখন রাইড করবো, আমাদের এলাকা থেকেই রাইডটা শুরু করলাম। এখন সময় হইতেছে 12টা 59। মোটরসাইকেলে গড়িতে হইতেছে 1টা 2, তার মানে 3 মিনিট ফাস্ট আছে মোটরসাইকেল। যেহেতু স্পিড বাইক, ফাস্ট থাকতেই পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার আগের লুকিং গ্লাসটা যেটা ছিল, তো ওইটা খুইলা দেন স্টক লাগাইছি, যেটা গাড়ির মোটরসাইকেলের সাথে যেটা ছিল ওইটাই লাগানো হয়েছে। কারণ হইতেছে শুনছি মোটরসাইকেলের এই লুকিং গ্লাসের জন্য বলে মামলা দেয়, স্টক যেগুলা না থাকে। আল্লাহ হাফেজ। কথা বলতেছি আর কি, আমাদের এরিয়ার তো রাস্তা জানেনি, কমপ্লিট হয়ে গেছে সব কিছু। এখানে কিছু সমস্যা হয়েছে, তো সেটা হচ্ছে চুঙ্গি যে দিছে, মানে পানি যেটা আপ ডাউন করে, তো ওইটা ভাঙা গেছে। তো ওইটা সুন্দর করে ভালো করে রিপেয়ারিং করে নাই। তো লাস্ট আমাদের এলাকার কিছু লোকজন ছিল, ওনারা কিছু কাজ করছিল, দেন দেখাইতেছে আপনাদের সামনে যায়। এই যে এই জায়গায় আমাদের এলাকার লোকেরাই কাজ করছে, দেন ঠিক করে দিছে। চলেন মেন রাস্তায় যাই, গিয়ে দেন তারপর কথা বলতেছি আর কি। মেন রাস্তায় তো আসলাম বেশ কিছুক্ষণ। দেখেন আজকের ওয়েদারটা কি জোস, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে, তাই না? চারিপাশে ওয়েদার ঠান্ডা, একটা আছে। এখন রোদ নাই, অথচ একটু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে। যখন রোদটা মানে ওঠে তখন আবার গরম লাগে। তো যাই হোক, কী অবস্থা, সবার কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানান। এর আগেও বলছি যে জানাইতে। আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসলে হয়েছে কি, তেমন কোনো দিকে যাওয়া হয় না, দূরে যাওয়া হয় হঠাৎ বিঠাৎ। বাট তো গত 2-1 দিন আগে পূর্বাচল এক্সপ্রেসওয়ে 300 ফিট গেছিলাম। এটা কোনো ব্লগ এমনি জাস্ট ভিডিও করছিলাম, কিন্তু মানে ছাড়ার মতন কোনো ব্লগ করিনি। হয়তো একটা শর্ট ভিডিও ছাড়তে পারি, এরকম হইতে পারে আর কি। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানায়েন যে ক্যামেরার যে ভিউটা মানে কীরকম দেখা যায়। তারপর আবার ক্যামেরা একটা কিনলাম, তারপর গোপ্রো বাদ দিয়া এখন ডিজিআই নিছি। তো সম্ভব হইলে ভিডিও, এটা নিয়ে একটা ভিডিও করে ছাড়বো ইনশাল্লাহ, সম্ভব হয়। সামনে শাপলা মেনশনে দাঁড়াবো আর কি, এই জায়গায় গাড়িটা পার্কিং করব। দেখি পার্কিংয়ের কোনো জায়গা আছে কিনা, একটু ছায়াটা থাকলে মোটামুটি পার্কিং করা যাইব আর কি। এই জায়গায় চলে, এই পাশে দাঁড়াই, এই জায়গায় পার্কিং করে রাখি। গাড়ি লক করবো, দেন লক টক কইরা আরো কিছু একটা করে রাখতে হইব। আগে গাড়িটা লক করি, দেন তারপর বাড়িতেছি। চাবি রাখছি ভাই, বেশ কটা কাজেই বেরোছি, দুপুরবেলা বেরোছি, সময় পাইতেছি না। তো তো চলেন লকটা করি, করে তারপর বেরোই। এই লকটাই আপাতত ব্যবহার করতেছি, এরপরে আর কোনো লক কিনা হয় নাই। আমার একটা প্রবলেম, গাড়ির চাবি আমি হারাই ফেলাই, ওই রাখছি এক মুহূর্তে
গাড়ির চাবি খুঁজতে হবে এখন। আর আজীব ঘটনা না, কাজ শেষ করেই হঠাৎ করে চাবি হারাই ফেলেছি। কি একটা ঘটনা কোন সেদিন, চাবি দেখি যে জায়গায় লক করছি তো ওই জায়গায় দেখি নিচেই পড়ে রয়েছে চাবি, খুঁজে আর পাওয়া যায় না। অনুপমের এসে যাইতেছি, দেখা যাক কই যাওয়া যায়। আমি যেমন মোবাইল সার্ভিসিং আরও বেশ কয়েকটা কাজে আইছি, দেখা যাক কি হয়। এই উপরেই, সরি অনুপম না তো, শাপলা ম্যানশন। শাপলা ম্যানশনের একতলা, দোতলা, তিনতলা, তিনতলা আইছি। আগে দিয়ে ছোটো ভাই কই আছে, একটা ফোন দিই, ফোন দিয়ে তারপর বের করি। একটা সুন্দর একটা বিড়াল, বিদেশি বিড়াল, জোস। এই এদিকে আসো। কি খবর? ভাই কাজ 50% হয়েছি, সময় লাগবো মোটামুটি আরও 1-2 ঘন্টার মতন সময় লাগতে পারে। তার জন্য মনে করেন আবার ফোনটা রাইহা পরে আসছি। একটা কাভার নিয়েছিলাম, এটা চেঞ্জ করলাম, তো চেঞ্জ করে দিছে। তো আজকে মোবাইলের কাজের জন্য এসেছিলাম। দেখেন গাড়ির কী অবস্থা হয়েছে, আমার নাম লেখা যাইব RIAZ, সুন্দর। ভাবছিলাম অবশ্যই এটাই, যে এরকম কিছু একটা হইব, গাড়িটা রাখলে গাড়িটা দোলাই পড়ে যাব। লক খুলি, এই যে এরকম করে লক করতে যায়, ওই টাইমে চাবি এই জায়গায় পড়ে গেছিল। তারপরে আর চাবি পাই না পরে হঠাৎ করে পরে এই জায়গায় চাই দিই চাবি। আরে ভাই কি ধুলাটা পড়ছে, এরকম ধুলা পড়লে কিরকমটা লাগে বলেন। দেখেন কি পরিমাণের ধুলা, দেখছেন আমার নাম পর্যন্ত দেখা যাইতেছে। খুব বেশি ডলা দেওয়া যাইব না, একদম বালু, এগুলো শুধু খালি বালু আর বালি, বালি আর বালি। আমাদের বাসায় বলি বালু, বুঝছেন। আমি আমার বাইকের প্রতি খুবই যত্নশীল, তার জন্যই মনে করেন বাইক যেই দেখে কই, আগে যে কিনছি, কেনার পরে যে যেরকম নতুন, মানে কিনছিলাম যখন তখন এতটা নতুন দেখা যায় না, কেনার পরে থেকে টুকটাক মডিফাই করছি, করার পরে যে দেখা যাইতেছে মানে ওইরকম নতুন আর কি। পিছনে কেউ আছে এখন, পারো কোন দিক দিয়া, এদিক দিয়ে যাইতে, এই দিক দিয়ে যাইতে হবে। বিসমিল্লাহ। ও আরেকটা কাজ রয়েছে, তো স্টার্ট তো সারাদিন হইব না, যে কাজ করে রাখছি এটা সিক্রেট থাক। এই তো সুন্দর জায়গা হয়েছে, গেছে গেছে গেছে, চলেন একদম শর্টকাটে হয়ে গেছে। একদম ভর দুপুর, এখন সময় হইতেছে 2টা 44, আইসাই পড়ছি আর কি, কাজ শেষ। আবার হয়তো আসাও লাগতে পারে, নাহলে ছোট ভাই আছে, ও যদি রাত্রে নিয়ে আসে আসার সময় তাহলে নিয়ে আসবে আর কি। ভাই জানেন দুপুরে দুপুরে যে আসছি 12টার দিকেই তো সম্ভবত, 12টা না 1টা, 12টা 59, 1টার দিকে আর কি। তো খাওয়া দাওয়া করি নাই, আমি বলছিল খাওয়া দাওয়া করে যেতে, বাড়ি থেকে বলছিল খাওয়া দাওয়া করে যেতে, পরে বললাম বেশি সময় লাগবে না। আসলে একটা কাজ করতে আসলে না, মানে অল্প সময় হয় না, যতই মনে করেন যে 10 মিনিট হোক আর 15 মিনিটের কাজ হোক, মানে সময় লাগবেই, এটা বরাদ্দ করে রাখতেই হবে। এখন দেখলাম যে বিদ্যুৎ নাই, তাইলে এতক্ষণ বসে থাকা আমার পক্ষে সম্ভব না। দুপুরে লাঞ্চও করি নাই, বাসায় যাই লাঞ্চ করি, তারপর যদি বিকেলে মনে চায়, যদি ফোন দেয় যে হয়ে গেছে, তাইলে মনে করেন আবার এসে নিয়ে যাবো, নাহলে ছোটো ভাই নিয়ে আসবো। এই হচ্ছে অবস্থা। এই গ্যাঞ্জামটা পার হয়ে দেন, তারপর আসি আবার আর কি।
আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। রোদের মধ্যে একদম ফুল নিয়ে বেরিয়েছিলাম। বাইক চালাইতে একটা গেট আপে অন্যরকম লাগে, গেট আপ থাকলে একটু ভালো লাগে, তাই না? তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করা হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে, আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।